যখন আমি বৃদ্ধ হব, তখন আমার একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরপাক খাবে। এই চিন্তাটা আমার এখন থেকেই হচ্ছে। তার একটাই কারণ আমি জানি আমি প্রকৃতির নিয়মে একদিন না একদিন বৃদ্ধ ঠিকই হব। তো যখন আমি বৃদ্ধ হব, তখন আমার চোখের দৃষ্টি অতটাও সূক্ষ্ম এবং অতটাও ভালো থাকবে না যে দূর থেকেই একটা মানুষকে দেখে চিনতে পারবো। আমার স্মৃতিশক্তিও হয়তো বা অতটা প্রখর হবে না যে কাউকে একবার দেখাতে আর একবার দেখলেই চিনতে পারবো। তখন আমার শ্রবণ শক্তিও খুব কম থাকবে। তখন হয়তো বা এই যে আমার টান টান স্কিনটা সেটাও কুঁচকে যাবে। শুধু কি তাই, হয়তো বা আমার গায়ের শক্তিটাও তেমন থাকবে না কোনো কাজ করার জন্য। হয়তোবা আমার হাঁটার শক্তিটা থাকবে না। তখন একটা সাপোর্ট দিতে হবে লাঠির। কিন্তু এখন আমরা এই বয়সে এসে কাউকে যদি অল্প বয়সে বৃদ্ধ হতে দেখি, তাহলেই তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করি। কিন্তু কেন রে ভাই? একদিন তো আমাকেও হতে হবে বৃদ্ধ। হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু তার পজিশনে তো আমাকে একদিন না একদিন যেতেই হবে। যেহেতু জন্মগ্রহণ করেছি, ছোটোবেলা থেকেই আমাদের বৃদ্ধি হয়েছে। আবার একটা সময় গিয়ে আমাদের বৃদ্ধিটা এতটাই হবে যে আমরা সোজা হয়ে দাঁড়ানোর চাইতে কুঁচকে যাব। সেদিনটার কথা ভাবলে হয়তোবা আমার একটা কথাই মনে পড়ে, কী লাভ এতটা অর্থ, এত সফলতা জীবনে অর্জন করে? সফলতা তো সবার জীবনে অর্জন করতে হবে, আর সেই সফলতার জন্যই একটা দিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে। হয়তোবা আমরা বেঁচে না থাকলেও সেই সফলতার জন্যই আমাদেরকে মানুষ মনে রাখবে। কিন্তু সেই সফলতা যদি হয় কারো মনে কষ্ট দিয়ে, তাহলে কি সেই সফলতা কখনোই আমাদের জীবনে সফলতা হবে? আমার জীবনে একটা জিনিস আমি বেশ ভালোভাবে উপলব্ধি করেছি একজন খুব কাছের মানুষকে দিয়ে। সে তার যে গুরুর কাছ থেকে কাজ শিখেছে, যে গুরুর কাছ থেকে সব সাধনা ভজনা শিখেছে, একটা সময় এসে যখন সে সুদক্ষ কারিগর হয়ে উঠল, সে গুরুকে না সব দিক থেকে কেমন একটা ছোট করার চিন্তাভাবনা থাকে। এভাবে না, এভাবে করলে ভালো হয়। কিন্তু তার মতামত আসলে এটা বাস্তব কথা। আমরা যারা নিউ জেনারেশন, আমাদের বাবা মার সিদ্ধান্তের সাথে আমাদের সত্যিই মেলে না। এটা বাস্তব কথা। কারণ আমরা কিছুটা আপডেট হয়েছি, বা আমাদের যারা ছোট আছে, আমি বিশ্বাস করি আমার যে ছোট ভাগনা ভাগ্নি আছে, এরাও আমাদের থেকে বেশ স্মার্ট, বেশ মানুষের সঙ্গে মিশতে পারে, বেশ ভালো কথা বলতে পারে। আমরা অতটা পারতাম না। আমরা ভীষণ ভয়ভীতির মধ্যে থাকতাম। তো সেই দিক থেকে যুগের পর যুগ যখন আপডেট হচ্ছে, তখন আমরা একটা কাজ করি। আমরা যখন অনেক সফলতা, অনেক শীর্ষে উঠে যাই, তখন আমরা কি করি? আমাদের যে গুরুর কাছ থেকে শিখে, আমরা যে গুরুর কাছ থেকে শিখতে পারি, যার কাছ থেকে জানতে পারি, যার কাছ থেকে আমরা জ্ঞান নিয়েছি, তাকেই জ্ঞান দিতে শুরু করে দিই। আর সেই জ্ঞান দেওয়ার থেকেই না আমরা জ্ঞান দেওয়ার জন্যই আমরা অনেক কিছু হারাই। আমি দেখেছি একজন গুরু তার শিষ্যকে ভীষণ ভালোবাসে, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসে। কারো কাছে যদি নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়, যদি তার সন্তান যদি হয় একজন, সে বলে আমার সন্তান ২ জন। তাকেও তার সন্তান হিসেবে মেনে নেয়, তার শিষ্যকেও তার সন্তান হিসেবে পরিচয় করাই দেয়। কিন্তু সে শিষ্য, সেই স্টুডেন্ট যখন মানে নিজের গুরুকে ছাপিয়ে ওঠার চেষ্টা করে, তখনই না সে গুরু ভাবতে শুরু করে দেয় যে আমি কাকে এত কোলে পিঠে করে মানুষ করেছি। তো সেই দিক থেকে একটা কথা বলতে পারি যে বড় হও, অনেক বড় হও জীবনে, কিন্তু গুরুর চাইতে শিষ্য বড় হতে যেও না। আর হয়তোবা এই যে নিজেকে সবসময় যোগ্য প্রমাণ করতে করতে একটা সময় হারিয়ে ফেলবে। একটা জিনিস দেখেছি, সংসার জীবন তো আমার হয়নি, আমি তো এখনও বাবার সংসারে আছি। তো একটা জিনিস দেখেছি, যখন কেউ নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, তখনই না অনেক মানুষকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। যখন দেখি আমি যেহেতু বাবা মার সংসারে আছি, আমি দেখেছি অনেক সময় যে আমার বাবার মধ্যে একটা জিনিস থাকে যে সে নিজেকে যেভাবেই হোক সঠিক প্রমাণ করবে। আর আমার মায়ের মধ্যেও এই জিনিসটা আছে, সে যেটা করেছে এটা সঠিক। আর তাদের সন্তান আমরা, তো আমাদের তো আরও বেশি জেদ, তাই না? তাদের থেকে একটু বেশি। আমরাও নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চাই, কিন্তু আমরা অন্যকে কখনোই সঠিক ভাবি না। এটাই আমাদেরকে যতটুকু উঁচুতে উঠেছি, ততটা নিচে আমাদেরকে ডাবল নিচে নিয়ে যাচ্ছে। তো আমরা সর্বদা না সামনে যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটাকে বোঝার চেষ্টা করি। আমি কয়েকটা দিন বেশ প্রায় ১৫ দিন ধরে নিজেকে ভীষণ
গুছিয়ে নিয়েছি। যেখানে আমি অনেক দিনে অনেক বেশি কথা বলতাম, সেখানে আমি এখন খুব কম কথা বলি। আর চেষ্টা করি সর্বদা কম কথা বলে একটা জিনিসই বিলিভ করার বা অনুভব করার, যে আমি কি ভালো কিছু করতে পারবো। সব দিক থেকে আমি দেখতেছি আমি ফেলিওর। তারপরও আমি চেষ্টা করি কি আমার মন্তব্যটা যাতে সবাই মেনে নেয়, সেটা আমি ফোর্স করতেছি। কেউ কিন্তু মন থেকে বিলিভ করতে চাচ্ছে না, তারপরও চেষ্টা করতেছি। আর এই চিন্তাভাবনা যখন আমাকে বোঝাতে পারলো যে আমি অন্যের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি, তখন আমি চুপ করে গেলাম যে না, আমি এবার থেকে অন্যের সিদ্ধান্ত নিজের উপর চাপিয়ে দেবো না, আমার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেবো না। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্বত্ব আছে, সে নিজস্বত্ব নিয়ে বড় হোক। তো সেই ব্যাপারগুলো আমি অনেক ভেবেছি, অনেকগুলো মানে লাইফস্টাইল দেখেছি, নিজের মতো করে চিন্তা করার চেষ্টা করেছি। এখন থেকে না অন্যের মতো হওয়ার চাইতে নিজের মতো করে হব, আর নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে না দিয়ে তার সিদ্ধান্তকে গ্রহণ করার চেষ্টা করব। হয়তো বা লাইফটা একটু ভালো হতে পারে। দেখুন, আজকে আমার বয়স হচ্ছে 22। তো আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়াশুনো করি। তো আমি যে কোনো মুহূর্তে স্ট্রোক করে মারা যেতে পারি। যে কোনো মানে ন্যাচারাল মৃত্যু হতে পারে, বা অপঘাতে মৃত্যু হতে পারে, গাড়িতে উঠেছে মৃত্যু হতে পারে। মৃত্যু অবধারিত, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, তাই না? যখন আমি মরে যাব তখন কিছুই থাকবে না। এই যে আমার যে দেহটা আছে, এই দেহটা আমি জানি না মাটিতে, আমাদের হিন্দু শাস্ত্র মতে হয়তো বা পোড়ানো নাও হতে পারে। কারণ আমার 18 বছর প্লাস হয়েছে, আমাকে পোড়ানোর শাস্ত্রের নিয়ম আছে। 5 বছরের উপরে হলেই যদি দাঁত জ্বালিয়ে যায় বা আমরা খাবার খেতে পারি, তাহলে আমাদের পোড়ানোর নিয়ম। তো সেই অনুসারে আমি বলতে পারি না যে আমার দেহটা পুড়িয়ে ফেলবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। আমাদের অনেকেরই একটা জিনিস আছে, বাবার বাড়িতে মানে অবিবাহিত হলে বাবার বাড়িতে মাটি দেওয়া হয় বা পোড়ানো হয়। এখন এমনও হতে পারে আমার এমন একটা সময় মৃত্যু হয়েছে যখন অনেকগুলো খারাপ হতে পারে, খারাপ দিক অনেকে বিধান দিতে পারে যে ওকে বাড়িতে না পুড়িয়ে কোনো একটা শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলাও। তাহলে কিসের এত ভাই এই যে জীবনে সফলতা গেইন করতে হবে, সফলতা অর্জন করতে হবে, মানুষের মতো মানুষ হও। আমি এটা বিলিভ করি। আমার এই ভিডিওটা না অনেক লং হলো। আমি না অনেক মানুষের সাথে অনেক কম কথা বলি। অনেকে আমাকে বলে যে আমি তোমাকে প্রশ্ন করি, কখনো তুমি কেন প্রশ্ন করো না? কারণ আমার না কোনো কিছু জানার নেই। জানার একটা সময় ছিল যখন আমি 18 ছিলাম আমার বয়স, তখন আমার না অনেক কিছু জানার চেষ্টা থাকতো, অনেক কিছু জানার প্রবণতা থাকতো। কিন্তু এখন নিজেকে ভীষণ গুটিয়ে নিয়েছে, এখন কোনো কিছু জানার নেই। এখন শুধু একটা জিনিসই বিশ্বাস করা যাচ্ছে, অনেক কিছু জেনেছি জীবনে। সংসার কী হয়, সংসার কীভাবে উপলব্ধি করতে হয়, সব কিছু শিখেছি, সব কিছু দেখেছি। এখন শুধু একটাই জিনিস, যে কয়েকটা দিন আছি ভগবানের পায়ে যেন আশ্রয় পেতে পারি, সেইটুকু যেন করতে পারি। জীবনে না ভাই বিয়ে করার ইচ্ছে নেই। বিয়ে করার ইচ্ছেটা আমার যখন 20+ বয়স, আমি তখনই উপলব্ধি করেছি সংসার জীবনের চাইতে না ওই যে শাস্তিক জীবনটা অনেক ভালো, সন্ন্যাস জীবনটা অনেক ভালো। আমি সেই সন্ন্যাসী হতে চাই, যদি সেই রাধা গোবিন্দ তার পায়ে আশ্রয় দেয়। আমি চাই রাধা গোবিন্দ যেন তার পায়ে আমাকে আশ্রয় দেয়, আমাকে যেন একজন সন্ন্যাসী করে তোলে। সেই বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে আমি এগিয়ে যেতে চাচ্ছি। যদি কেউ ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে। আমি একজন সন্ন্যাসী হতে চাই। আমি চাই না সংসারের বেড়াজালে আর নিজেকে আটকাতে। আমি দেখেছি সংসারের বেড়াজালে গেলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর জীবনটা যদি স্যাক্রিফাইসে চলে যায়, তাহলে একটা সময় নিজেকেই হারিয়ে ফেলবো। সেই স্যাক্রিফাইসটা একজন মা স্যাক্রিফাইস করেছে, তার সাধনা, তার ভজনা, তার তার শিক্ষাগত জীবন হারিয়েছে, তার স্বপ্নের লাইফস্টাইল হারিয়েছে, কিন্তু সবশেষে সন্তানের কাছে কিছু না সে। আমি একটা জিনিস বিলিভ করি, আমার মাকে অনেক সময় প্রশ্ন করি, আমাদের জন্য কী করছো? অনেক কিছু করছে জীবনে, নিজেদের যৌবন নষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তারপর আমরা প্রশ্ন করি যে আমাদের জন্য কী করছো? আমরা এত দূর বড় হয়েছি, এত কিছু অর্জন করেছি, তারপর আমরা প্রশ্ন করি। কিন্তু আমরা জীবনে কী করেছি? আমরা জীবনে কিছুই করতে পারিনি। আমরা লাস্ট পর্যন্ত ভালো মতো খেতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমার বাবা মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। নিজের অসুস্থ হলে ঔষধ না কিনে আমাদের ভালো মন্দ দেখেছে, আমাদের পোশাক আশাক কিনে দিয়েছে। কিন্তু তারপরে সেই সর্বশেষ একটাই প্রশ্ন, আমাদের জন্য কী করছো? তা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম হবে, তাদের তো লাইফস্টাইল আমরা সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারবো না। নিজেকে দিয়ে বুঝতেছি। তাই জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে চলে গেল। তো ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। জানি না কার কাছে কেমনভাবে কীভাবে নেবে, মানে কে কীভাবে কথাটা নেবে।
তো সবাইকে একটা কথা বলতে চাই, নিজেকে নিজের মতো করে বাঁচাও, অন্যকে অন্যের মতো করে বাঁচতে দাও। নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিও না।